মা, শুনছেন? কানের মেশিনটা আবার লাগানো আছে তো? শুনতাছি। সকাল হইলেই তো মা ডাক পাইয়া বাড়ি মাথায় তুলবা, মনে হয় যেন কালীর মন্দিরে বইয়া আছি। আর পিছনে পাটা বলি চলতেছে, আর ছাগলগুলা ম্যা ম্যা কইয়া প্রাণপণে ডাকতেছে। বাপরে বাপ! তা বলো, কি বলবা? তা তো আপনার বলিদানের কথা মনে পড়বেই। আপনার বাবা শুনেছি চাল কুমড়ো বলি দিতেন মা কালীর মন্দিরে। দেখো বৌমা, বাবারে তুলবা না। এরা তো স্মরণীয় মনীষী ছিলেন। কালী নাম না কইয়া মুখে দানা দিতেন না, আর চাল কুমড়া বলি চলতো। ওটাই ছিল, ওটাই নিয়ম ছিল। হ্যাঁ, আপনার বাবার তো ছবি দেখেছি, আর শুনেছি শেষ যাত্রায় নাকি খাট ভেঙে সে এক কাণ্ড হয়েছিল। যাকে চাল কুমড়োর কথায় মনে পড়লো, আপনার বড় মেয়ে ফোন করেছিলেন। খবরদার বৌমা, মেয়েটারে চাল কুমড়া কইবা না। একটু স্বাস্থ্যটা ভালো, তারে চাল কুমড়া কও কেন? কোন সাহসে? আর খাট ভাঙার কথা কি কইতেছিল? কই, কিছু বলিনি তো। ও আচ্ছা, বলছিলাম উনি আসলে তো একটা খাট লাগবে, এই চৌকিতে তো উনি আঁটবেন না। এই বাড়িটায় কি খাটের অভাব? চারখানা খাট, যে কোনো একটাই উচ্চা পড়বে। যাই হোক, আলু কুমড়া খাবে, আবার 2 দিন পরে চইলাও যাবে। ও হ্যাঁ, আলু কুমড়োর কথাই মনে পড়লো। আপনার মেয়ের সাথে তার ছেলে মেয়েও আসছে। সি সি বৌমা, ওই দুধের শিশুগুলারে তুমি এইরকম কথা কইতে পারলা? এইটুকু বাচ্চা, তা তারা মায়ের লগে আইবে না তো কোথায় থাকবে শুনি? তুমি কি বলছি মা, আমাকে একবার বলে নেবেন? কি কইলা? তুমি আমার কোলে উঠবা? কেন? কচি খুকি সাজার শখ হইছে? তোমার একটা 8 বছরের পোলা আছে না? না মা, আসলে আপনার মেয়ের 16 বছরের বলদ যদি দুধের শিশু হয়, তাহলে আমি তো বা এমন কি, তাই আর কি। এই তো 2 কলম পড়ছো, আর নিজেরে এত বড় ভাবতে লাগছো যে আমরা যেন সব বাজারে ঝিঙ্গা পটল, কোনো দামই নাই। সি সি সি, কি শিক্ষা আইছো! আরে দারুণ মনে করালেন, ঝিঙের কথায় মনে পড়লো, সাথে আপনার জামাইও আসছেন। সে কি কথা? জামাইয়ের আসার দরকার কি ছিল? মাইয়া আইতো, 2 দিন থাকিয়া আবার ফেরন যাইতো। সাথে পোলা পানরা আইবে বললাম, মনে হয় জামাই আইতেছে। বড় ভালো ছেলে গো। মেয়ে যখনই মায়ের কাছে আসতে চায় তখনই চলে আসে। আইসা কি আবদার! মা এইটা করেন, মা ওইটা খামু। আহা, বড় মায়াবী ছেলে। তাহলে তো ভালোই হলো, আমারও কদিন রেস্ট হয়ে যাবে। কেন, তোমার কি হয়েছে? তুমি ছুটি লইলে রান্ধন বাড়ন করবকে? মেয়েটা আইতেছে, এ আবার কি কথা? বারে, আপনার মেয়ে আসছে, দায়িত্ব তো আপনারই। আপনার মেয়েকে রেঁধে বেড়ে খাওয়াবেন, তাতে আমার কাজ কি? মুখে মুখে ভারী তর্ক শিখছো বৌমা। তুমি হইলা গিয়া বাড়ির বউ, তোমার কামই হইল আত্মীয় কুটুম সেবা করা। আমিও করছি। কিন্তু আপনি করেছেন বলে আমাকেও করতে হবে এমন কোনো কথা নেই।
তবে তোমারে ঘরে তুললাম কেন? এত তোমারই কাজ। আর আপনার মেয়েকে যদি ওর শাশুড়ি এরকম করে বলতেন তাহলে আপনার ভালো লাগতো বুঝি? বলতো আভাগীর বেটি দিন রাত মুখ ঝামটা দিত, 20 ভরি সোনা দিছি, তবুও কত কাজ করতে হইতো আমার মেয়েটারে। মরছে, মেয়েটারে হাড়ে বাতাস লাগছে। তাহলে আমাকেও ওরকম ভাবতে বলছেন? না না, মানে কইতেছি না, এই সবই মিল্লা। বৌমা, দেখো তো কে আইলো এই অবেলায়। এটা কি 9/2 গোরাচাঁদ স্ট্রিট সুষমা পুতুতুণ্ডের বাড়ি? ঠিকানাটা কেমন লাগতেছে, নামটাও শোনা। কে কত বৌমা? উফ, এটা এই বাড়ির ঠিকানা আর নামটা আপনার, এ তো ভারী মুশকিল। ওহো, তাই কও? এই নামে তো আর কেউ ডাকার নাই। তোমার শ্বশুর যখন ছিলেন তখন আমারে শ্বশুর বইলা ডাকতেন। কি কি নামে? নামে? শ্বশুর। আহা, কতটা ভালোবাসা যে ঝইরা পড়তো, কি কমু। তা ঝরে পড়ার মতো নামই বটে। বলি মাসিমা, আপনি বাড়িতে ভাড়াটে লাগবে বলে একটা বিজ্ঞাপন দিয়েছেন, তার জন্য এসেছি। ও আচ্ছা, তা তোমার কি করা হয়? বিয়া করছো? কোন জাত? বাড়িতে বাপ মা আছে? কত টাকা মাইনে পাও হে? মা, আপনার জন্য পাত্র আসেননি, ওনাকে আপনার ছেলেই পাঠিয়েছে, ওর অফিসেই কাজ করে। অশোকদা বললো এই বাড়ির 2টো ঘর ফাঁকা আছে, আমার একখানা হলেই হবে। আমার নাম হলো অংশু। হ্যাঁ হ্যাঁ, ওই পাশের ঘরটার কথা বলে গেছেন উনি। তা আপনার জিনিসপত্র? জিনিসপত্র বিশেষ নেই, যা আছে কালকে নিয়ে আসবো। খাড়াও খাড়াও বাবু, আমার মেয়ে জামাই আইবে, তারা কদিন থাকবে, তারপর ঘর ফাঁকা হইলে আইসো। ওরা 2 দিন একটু হাত পা ছড়াই থাকুক। কিন্তু অশোকদা তো অন্যরকম বললেন, বলছিলেন যে আজকেই আমি শিফট করতে পারি। আসলে আমি হোটেলে আছি তো। ওহো, তোমার অসুবিধা এত বোঝে না, তুমি কয়দিন পরেই আসবা। মা, এতে কি আপনার ছেলের সম্মানটা বাড়বে? কথা রাখতে না পারলে ওর মুখ থাকবে না তো। বারে বৌমা, বৌমা তো দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি। মায়ের সম্মান লইয়া তোমার মাথায় চিন্তা নাই। আর আমার তো মনে হইতেছে অশোকেরে তুমিই কান ভাঙাইছো। বুঝলে বাবা আশু, এই হলো আমাদের মাইয়া। আর আমার পোলাটাও কেমন মেকুর হয়েছে, বইয়ের গোলাম হয়েছে। বিয়া কইরো না বাবা, মাটারে ভুল্লা যাইবা। উনি একজন বাইরের মানুষ মা, ওনার সামনে এসব না বললেই নয় কি। আর মা, আপনার মেয়ে জামাইকে আপ্যায়ন করতে যে খরচটা লাগবে সেটা তো ওনার ভাড়ার টাকা থেকেই উঠে আসবে। এই তো আপনার অপারেশনের বড় একটা ধাক্কা গেল সবে মা, একটু বুঝুন। থামো থামো, তোমারে খোটা দিতে হইবে না, আমি সব জানি। ওলা বিয়ের আগে মায়ের থাকে, বিয়ের পর বইয়ের আসল ধরা। বলছিলাম আপনার মেয়ে জামাই আসবেন? হ্যাঁ, সেই হইছে কাল, বুঝলা। বইয়ের মাথায় বাস পড়ছে, কাজ করতে হইবে যে, গায়ে হাওয়া লাগানো বন্ধ হইয়া যাবে। একটা কথা বলবো মাসিমা, আপনার মেয়েকে এটা বলতে পারতেন? তুমি আবার হর মরিয়ে কি বলতেছো হে? না, আমি বলছি আপনার মেয়ে যদি এই কথাটা বলতেন তাহলে আপনার মেয়ের ভালো লাগতো। আর আপনার জামাই আপনার মেয়ের কথা না শুনে তার মায়ের কথা যদি শুনতেন সব সময়, তাহলে আপনার মেয়ের কি হতো? আরে
তাই তো ছিল, ওই বুড়ি মরতেই তো আমার মেয়ের কলজেটা জুড়াইছে। তাহলে আপনিও চান আপনার বৌমা আপনার চলে যাওয়া চান, নাকি আপনার মনে হয় আপনার বৌমা আপনার সেরম চলেন? এই তুমি তো আচ্ছা বেহায়া ছোকরায় আমার সামনে আমার বইয়ের সমালোচনা করো। ও, বেহায়া কথাটাই মনে পড়লো। না না, আর কিছু শোনার দরকার নেই, সব বুঝছি। তুমি একে কাল থেকেই আসতে বলো, আমার কিছু কাজ আছে, আমারে উঠতে হইবে। হ্যাঁ, তাহলে আমি উঠি, কাল চলে আসবো মাসিমা। মেজাজটা ঠান্ডা রাখবেন কিন্তু, আজ যা সপ্তমে চড়িয়ে রেখেছিলেন। আরে, সপ্তমীর কথাই মনে পড়লো। আজ মহাসপ্তমী, তাই তো? একদম, শুভ সপ্তমী।